আপনি শিল্পী হতে পারেন, আপনি অভিনেতা হতে পারেন, আপনি সমাজকর্মী হতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন, আপনি প্রাক্তন রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু উগ্র মৌলবাদের পক্ষে আপনি যদি না হন, জামাতিদের পক্ষে যদি না হন, যদি জঙ্গিদের পক্ষে না হন, তাহলে আপনাকে জেলে পোড়া হবে, আপনাকে মারা হবে, আপনার বাড়ি ভাঙচুর হবে। এটাই বাংলাদেশের নিয়ম, এটাই বাংলাদেশের সংবিধান হয়ে গিয়েছে এই দালাল মোহাম্মদ ইউনূসের আমলে। দেখুন, ইউনূসের বাংলাদেশের সত্যি বলাটাই এখন অপরাধ। জামাতি জিহাদিরা যখন যা ইচ্ছে খুশি তাই করবে, কিন্তু সমালোচনা করার অধিকার কারণ নেই। ইউনূসের সমালোচনা করলেই হয় রাষ্ট্রদ্রোহিতার মামলা, না হয় খুন হয়ে যাওয়ার ভয়। রাস্তায় পিটিয়ে পিটিয়ে তাদেরকে আমরা এর জবাব দিব ইনশাআল্লাহ। বাংলাদেশি সাংবাদিক এহসানুল হক জাসিম সমালোচনা করেছিল মৌলবাদীদের। তার পরিণতিটা একবার দেখুন। দিনে দুপুরে প্রকাশ্যে সভা ডেকে সাংবাদিককে খুনের হুমকি দিচ্ছে জিহাদিরা। এদিকে ইউনূসের প্রশাসন ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে ইন্ধন দিচ্ছে এই সমস্ত জিহাদিদের। যারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে চেতনায় কথা বলবে, তারাই ইউনূস সরকারের শত্রু। সুতরাং সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের আটকানোর চেষ্টাই হবে। অবশ্য ইউনূস সরকারে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে তা আশা করাটাই বৃথা। মোহাম্মদ ইউনূস তো নিজেই ব্যস্ত সমালোচনাকারীদের রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে জব্দ করতে। মেহের আফরোজ শাওনের পর অভিনেতা সোহানা সাবাকেও রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করল ইউনূস পুলিশ। তাদের অপরাধ একটাই, ইউনূসের স্বৈর শাসনের বিরোধিতা। ওখানে তালিবানি সরকার ছিল, ইউনূস একজন সমাজ বিরোধী যে আচরণ কার জন্য সেইটা করছে, নোবেল শব্দকে কলঙ্কিত করেছে। দুষ্কৃতীদের সরকার, সমাজ বিরোধীদের সরকার, মৌলবাদীদের সরকার। শান্তিতে নোবেল পেলেও গণতন্ত্র রক্ষায় চূড়ান্ত ব্যর্থ মোহাম্মদ ইউনূস। যেই ব্যক্তি দেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষা করতে পারে না, তার কাছে শান্তির নোবেল পুরস্কার থাকা কি মানায়? জিহাদিদের মদতদাতা ইউনূসের নোবেল কেড়ে নেওয়ার এটাই সঠিক সময় নয় কি? রিপাবলিক বাংলা। মার্কিন করদাতাদের টাকা বাংলাদেশের সরকার ফেলতে ব্যবহার করেছে বাইডেন। মারাত্মক অভিযোগ উঠে আসছে, যে অভিযোগের প্রেক্ষিতে গোটা বিশ্ব এখন তোলপাড়। কত বড় দালাল ডিপ স্টেটের এই মোহাম্মদ ইউনূস তার মুখোশটা খুলে দিচ্ছে। এই তথ্য দিনের শেষে দেখুন, সে গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের গণ অভ্যুত্থান, হাসিনা সরকারের পতন ও ইউনূসের ক্ষমতায় আসা, পুরোটাই যে ডিপ স্টেটের চক্রান্ত ছাড়া আর কিছুই নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে অনেক আগেই। এবার ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে কিভাবে আমেরিকার আম জনতার ট্যাক্সের টাকা বাংলাদেশে অরাজকতা তৈরিতে খরচ করেছিল বাইডেন প্রশাসন। এবার সমাজ মাধ্যমে বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী। হাসিনা সরকারের পতনে ডেমোক্র্যাটদের হার। ব্যবহার হয়েছে ইউএস এইডের টাকা। গ্রামীণ ব্যাংক ও ক্লিন্টন ফাউন্ডেশনের সাহায্যে উড়েছে আমেরিকান জনতার ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়েই বাংলাদেশে কৃত্রিম গণ আন্দোলন। পুরো বিষয়টা নিশ্চিত করেছেন এলন মাস্ক। এলন মাস্ক টুইটারে ঘোষণা করেছেন যে ইউএস এইডের টাকায় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের ষড়যন্ত্র হয়েছে। ইউনূসের এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে যাওয়ার পর আর এই বিষয়টা রিপাবলিক বাংলায় আসার পর থেকেই ইউনূসের মনে এখন চরম আতঙ্ক। মার্কিন জনতার ট্যাক্সের টাকা ৯/৬-এর অন্যতম হাতিয়ার ছিল ইউএস এইড, যার মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশের মতো দেশে অঢেল টাকা পাঠানো হতো। সেই বিপুল টাকা ব্যবহার হতো বিভিন্ন দেশে ডিপ স্টেটের স্বার্থ চরিতার্থ করতে। ক্ষমতায় এসেই খয়রাতি ইউএস এইডের পাকাপাকিভাবে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই ভালো মতোই জব্দ হয়েছে ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা।
আসলে এই গাঁটছাড়াটা দীর্ঘদিন ধরে ক্লিন্টন ফ্যামিলির সঙ্গে ইউনুসের ছিল এবং তাই ইউনুস এটা করেছেন, কারণ ক্লিন্টন ফ্যামিলিকে লবিং করেছেন ইউনুস আর ইউনুসকে লবিং করেছেন ক্লিন্টন ফ্যামিলি। এবং শুধুমাত্র শেখ হাসিনার বিরোধিতার জায়গা থেকে ইউনুস কিন্তু ধর্মান্ধদের সঙ্গে গেছেন। ইউনুস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যখন প্রকাশ্যে পিঠ চাপড়ে দিয়েছিলেন তখনই পুরো খেলাটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এখন পরতে পরতে সেই ষড়যন্ত্র আরও খোলসা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে খেলা ঘুরতে শুরু করেছে এখন থেকেই পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।